ফিওদর দস্তোয়েভস্কি নামটা শুনলেই মনে হয় ১৯ শতকের রাশিয়ার কোনো এক গম্ভীর লেখকের কথা বলছি। কিন্তু সত্যি বলতে তিনি শুধু একজন ঔপন্যাসিক নন, তিনি আসলে মানব মনের এক চিরকালীন পথপ্রদর্শক। এমন একজন যিনি মানুষের আত্মার সবচেয়ে অন্ধকার, জটিল আর অস্বস্তিকর দিকগুলোর দিকে সরাসরি তাকাতে ভয় পাননি। চলুন আজ আমরা ডুব দেব তার সেই জগতে। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? যে লেখকের লেখা মানেই যন্ত্রণা, হতাশা আর মানুষের মনের অন্ধকার দিক। তাকে আজকের দিনে পড়ার দরকারটা কি? খুব সহজেই তো তাকে একজন হতাশাবাদী বা প্যাসিমিস্টিক লেখক বলে সরিয়ে রাখা যায়। কিন্তু ব্যাপারটা ঠিক এখানেই, তার আসল গুরুত্বটা ঠিক এখানেই লুকিয়ে আছে। আর এখানেই দস্তয়েভস্কির আসল জাদুটা। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে মানুষের দুর্বলতা, অপরাধবোধ আর ভেতরের ভাঙাচোরাকে এড়িয়ে গিয়ে সত্যিকারের আশা পাওয়া যায় না। তার লেখা আমাদের শেখায় যে যন্ত্রণা আর নৈতিক লড়াইয়ের মধ্যে দিয়েই একটা গভীর সত্যের জন্ম হয়। তো আমাদের এই যাত্রায় আমরা দেখব দোস্তায়েভস্কি কিভাবে জীবনের এই কঠিন সত্যিগুলোকে তুলে ধরেছেন। আমরা তার দেখানো অন্ধকার পথ ধরে হেঁটে দেখব কিভাবে শেষ পর্যন্ত তিনি মুক্তি আর সহানুভূতির এক নতুন দিগন্ত খুলে দেন। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্বের নাম এক অন্ধকার আয়না। কারণ দস্তয়েভস্কি ঠিক সেই আয়নার মতো, যা আমাদের ভেতরে সেই অস্বস্তিকর দিকগুলো দেখায় যেগুলো আমরা সাধারণত লুকিয়ে রাখতেই ভালোবাসি। তার লেখা বুঝতে হলে তার জীবনকে জানাটা খুব জরুরি। দারিদ্র্য, সামাজিক বিভেদ আর ভাবুন তো একবার, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আছেন, মৃত্যুর জন্য প্রস্তুত, আর ঠিক শেষ মুহূর্তে আপনার সাজা মকুব করা হলো। এই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোই তার দৃষ্টিভঙ্গিকে একটা আপসহীন সততা দিয়েছিল। তিনি বুঝেছিলেন জীবনের প্রতিটা মুহূর্ত আসলে কতটা মূল্যবান। জীবনের এই কঠোর বাস্তবতার ওপর দাঁড়িয়েই দস্তয়েভস্কি সেই সময় সুখ আর প্রগতির সরল ধারণাগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আর এই বিষয়ে তার অন্যতম সেরা লেখা হল নোটস ফ্রম দি আন্ডারগ্রাউন্ড। ব্যাপারটা অদ্ভুত না? দস্তয়েভস্কি বলছেন, মানুষ হিসেবে আমরা ভীষণ স্ববিরোধী। আমরা মুখে বলি যে আমরা শান্তি চাই, সুখ চাই, কিন্তু আমাদের ভেতরেই এমন একটা সত্তা আছে যা সবকিছু ধ্বংস করে দিতে চায়। আমরা সবসময় যুক্তি দিয়ে চলি না, বরং এমন সব কাজ করি যা আমাদের নিজেদেরই ক্ষতি করে। দস্তয়েভস্কি সেই সময়ের ইউটোপিয়ান ধারণাগুলোর ঘোর বিরোধী ছিলেন। মানে, একদিকে আমরা ভাবি যে একটা ভালো সরকার বা নতুন কোনো প্রযুক্তি এলেই আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু দস্তয়েভস্কি বলছেন এটা একটা ভ্রম। যন্ত্রণা কখনো জীবন থেকে চলে যায় না, শুধু তার চেহারাটা পাল্টায়। তো এই সব শুনে মনে হতেই পারে এ তো ঘোর নিরাশার কথা। যদি কষ্টই জীবনের একমাত্র সত্যি হয়, তাহলে এই দৃষ্টিভঙ্গির মূল্যটা কোথায়? ভালো প্রশ্ন। আর এখান থেকেই দস্তয়েভস্কি আমাদের সমাধানের দিকে নিয়ে যান। এই পর্বে আমরা দেখব দোস্তোয়েভস্কি কিভাবে দেখান যে একই মানুষের ভেতরে একজন অপরাধী আর একজন সাধু একসাথে থাকতে পারে। আর এর সবচেয়ে ভালো উদাহরণ হল তার বিখ্যাত উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। চলুন পরিচয় করা যাক রাসকলনিকোভের সাথে। সে একজন খুবই মেধাবী কিন্তু গরিব ছাত্র। সে মনে করে সে আর ৫টা সাধারণ মানুষের মতো নয়, সে একজন সুপারম্যান। আর তাই সাধারণ মানুষের জন্য যে নৈতিক আইন, সেটা তার জন্য প্রযোজ্য নয়। তো সে তার তত্ত্ব প্রমাণের জন্য একটা ভয়ঙ্কর অপরাধ করে বসে। কিন্তু বাস্তবে কি ঘটল? খুনের পর সে কোনো বিজয়ী হল না, বরং ভয় আর অপরাধবোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। আর এখানেই আসল সত্যটা বেরিয়ে এলো। সে কোনো দানব নয়। সে আবিষ্কার করল যে আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি, আসলে আমরা হয়তো তা নই। আর এটাই দস্তয়েভস্কির আসল বার্তা। তিনি বোঝাতে চান যে যাদের আমরা দানব বা অপরাধী বলে দাগিয়ে দিই, তারাও হয়তো আমাদের থেকে খুব আলাদা নয়। তাদের সেই কঠিন খোলেশের নিচেও একজন ভীত, অনুতপ্ত মানুষ লুকিয়ে থাকতে পারে, যার জন্য একটু সহানুভূতির প্রয়োজন। তাহলে এই যে যন্ত্রণা, এই অপরাধবোধ, এখান থেকেই কি আলোর কোনো পথ আছে? দস্তয়েভস্কি বলেন, আছে। তিনি দেখান কষ্টকে এড়িয়ে গিয়ে নয়, বরং কষ্টের মধ্যে দিয়েই জীবনের আসল অর্থ আর আশা খুঁজে পাওয়া সম্ভব। এই উপলব্ধিটা কিন্তু শুধু উপন্যাসের চরিত্রের নয়, এটা দস্তয়েভস্কির নিজের জীবনের অভিজ্ঞতা। সেই যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঠিক আগের মুহূর্ত, তখন তিনি বুঝেছিলেন বেঁচে থাকাটাই কত বড় একটা ব্যাপার। একটা সামান্য রোদ ঝলমলে গির্জার চূড়াও তখন তার কাছে অসাধারণ মনে হয়েছিল। এই গভীর উপলব্ধি তার লেখার মূল সুর হয়ে দাঁড়ায়। তার শেষ দিকের লেখা, যেমন দ্য ব্রাদার্স কারামাজভে, এই দর্শনটা আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি এক বিখ্যাত রূপক গল্পের মাধ্যমে দেখান যে মানুষ হিসাবে আমরা কখনোই নিখুঁত হতে পারব না।
আমাদের নিজেদের ভুল, দুর্বলতা, স্বার্থপরতা এই সব কিছুকে মেনে নিতে শিখতে হবে। ঘৃণা করলে চলবে না। আদর্শ মানুষ হওয়ার অসম্ভব স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এতক্ষণ তো ১৯ শতকের কথা হলো। আজকের দিনে এই ২১ শতকে দাঁড়িয়ে দস্তয়েভস্কিকে পড়া দরকারটা কি? তিনি কি আজও প্রাসঙ্গিক? একটু ভেবে দেখুন তো, আজকের দিনে আমরা কোন সমস্যাগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলি? মানসিক উদ্বেগ, একাকিত্ব, জীবনে অর্থের খোঁজ, নৈতিক বিভ্রান্তি। দস্তয়েভস্কি এই সব অনুভূতি নিয়ে এত গভীরভাবে লিখেছেন যে মাঝে মাঝে তাকে আজকের লেখক বলেই মনে হয়। আমরা এমন এক যুগে বাস করি যেখানে একটা ধারণা খুব জনপ্রিয় যে বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের সব সমস্যার সমাধান করে দেবে, আমাদের নিখুঁত করে তুলবে। দস্তয়েভস্কি ঠিক এখানেই একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দেন। তিনি আমাদের মনে করিয়ে দেন মানুষের ভেতরের জটিলতাকে কোনো সহজ ফর্মুলা দিয়ে সমাধান করা যায় না। তাহলে তার শেষ বার্তাটা কি দাঁড়ালো? একদিকে তিনি বলছেন জীবন মানেই যন্ত্রণা, এটা একটা কঠিন সত্যি। কিন্তু সেই সত্যিটাকে যখন আমরা সাহসের সঙ্গে শিল্পের মাধ্যমে প্রকাশ করি বা স্বীকার করি, সেখানেই লুকিয়ে আছে এক ধরনের মুক্তি। কষ্টকে অস্বীকার করার মধ্যে নয়, তাকে বোঝার মধ্যেই জ্ঞান আছে। আর এটাই হয়তো দস্তয়েভস্কির কাছ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। সত্যিকারের আশা মানে এই নয় যে জীবনে কোনো অন্ধকার থাকবে না। সত্যিকারের আশা হল সেই সাহস যা আমাদের অন্ধকারের মুখোমুখি দাঁড়াতে শেখায় এবং তার মধ্য দিয়েই আলোর পথটা খুঁজে নিতে সাহায্য করে।